الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول إن قوم اتخذوا هذا القرآن مهجورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এখানে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একজন মুসলিম হিসাবে আমাদের কাছে সবচাইতে দামি বস্তুর নাম হলো পবিত্র কোরআন, কোরআন মজিদ। কোরআন মজিদের সাথে মুসলিম উম্মার সম্পর্ক যত গাঢ় হবে, আল্লাহ তাআলা তত বেশি আমাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য এই যে কোরআনের সাথে আমরা প্রতিনিয়ত অন্যায় আচরণ করে যাচ্ছি। কিভাবে অন্যায় আচরণ করে যাচ্ছি? প্রথমত, কোরআনের কিছু হক আছে, আমাদের কাছে কোরআন কিছু জিনিস পায়, কোরআনের এই পাওনাগুলো আমরা পরিশোধ করি না। আপনি কি জানেন যে কোরআনের এই পাওনা পরিশোধ না করলে কোরআনের প্রতি আমাদের জুলুম হয়? ধরুন একজন আপনার কাছে 500 টাকা পায়, আপনি পরিশোধ করলেন না, গড়িমসি করলেন, অথচ আপনার সামর্থ্য ছিল, সমস্যা ছিল না, তাহলে এটা জুলুম। অনুরূপভাবে কোরআনের এই হক, কোরআনের এই পাওনাগুলো যদি আমরা পরিশোধ না করি, তাহলে কোরআনের প্রতি এটা আমাদের জুলুম। কোরআনের হক কি? উলামায়ে কেরাম লিখেছেন, তাফসীরের কিতাবগুলোতে এসেছে, কোরআনের হক তো অনেক, কিন্তু মৌলিকভাবে কোরআনের হক হলো 5টি। নম্বর 1, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, এটা কোরআনের প্রথম এবং প্রধান হক। আমরা অনেকে ছোটবেলায় তেলাওয়াত শিখেছি, কোরআন শিখেছি, বড় হওয়ার পরে ভুলে গেছি। আবার যেটা সহি করে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, এই চিন্তাই আমাদের নাই। অনেকে তো শিখেই নাই, কোরআন তেলাওয়াত আমাদের শিখেই হয় না, কিন্তু কবরে চলে যাচ্ছি। একজন মানুষের বৃদ্ধ বয়সের সীমানা কখন থেকে শুরু হয়? কেউ কেউ বলেন যে 40-এর পর থেকে, আর অনেকে বলেন যে 50-এর পর থেকে। 50 মিন দাক্কাকাতিল উমর, আরবিতে একটা প্রবাদ আছে যে 50 পার হওয়া মানে তোমার জীবনের বিদায় ঘন্টা বেজে গেছে, তোমার জীবনের বিদায় ঘন্টা শুরু হয়েছে। কারো 40 পার হয়ে যাচ্ছে, 50 পার হয়ে যাচ্ছে,
কিন্তু এখন পর্যন্ত কোরআন যে সহি করতে হবে এ চিন্তায় মাথায় আসে না। অথচ কোরআন যদি সহি না করা হয় তাহলে এটা কত বড় সমস্যা। আমি দুই একটা দৃষ্টান্ত দেই। যেমন কোরআন মজিদে একটা বহুল ব্যবহৃত শব্দ হলো বলাল, যেমন বলিন, বলাল শব্দ থেকে এসেছে। এই শব্দের অর্থ হলো পথভ্রষ্টতা। কিন্তু কাছাকাছি আর একটা শব্দ আছে জলাল, এর অর্থ হলো ছায়া। তো কোথায় পথভ্রষ্টতা আর কোথায় ছায়া? যেমন আরবি একটা শব্দ আছে ওয়াসাক, ওয়াসাক মানে হলো ভরসা। আবার এই শব্দটাকে যদি কেউ বলে ওয়াসাক সিন দিয়ে, তাহলে এর অর্থ হলো পরিমাপ যন্ত্র, দাড়ি পাল্লা। যেমন আরবি একটা শব্দ আছে মালিক, মালিক অর্থ মালিক। আরেকটা শব্দ আছে মালিক, মালিক মানে বাদশাহ। আরেকটা শব্দ আছে মালাক, মালাক মানে ফেরেশতা। আরেকটা শব্দ আছে মিল্ক, মিল্ক মানে মালিকানা। আরেকটা শব্দ আছে মুলক, মুলক মানে রাজত্ব। এই যে সামান্য উচ্চারণের হেরফেরে অর্থের মধ্যে কি পরিমাণ ব্যবধান চলে আসে। কোরআন মজিদের বহু প্রসিদ্ধ সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলুন, হে নবী আপনি বলুন। আর কুল মানে খান, হে নবী আপনি খান। তো কুলকে কুল দিয়ে পড়লে কুল মানে বলুন যে আল্লাহ এক, আর কুল মানে খান যে আল্লাহ এক। তাহলে এর মধ্যে কোনো মিল আছে? আমরা যে সূরাটি প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ে থাকি, এই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা আমরা পড়ি কি আলহামদু, কিন্তু খুব কাছাকাছি উচ্চারণের শব্দ হলো আলহামদু। আল্লাহ আমার ধারণা ভুল করুন যে আমাদের সমাজের 90% মুসলমান আলহামদুকে আলহামদু পড়ে। জীবনে যে এটা শুদ্ধ করতে হবে চিন্তাটাই মাথায় আনেনি। এটা যে কোরআনের সাথে একটা মহা অন্যায়, এবং এই অন্যায়ের কারণে আমার জীবন যে অশান্তিময়। এই অন্যায় আচরণ করার কারণে আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ধরেন বিশাল একটা মাঠ তৈরি করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। কেন আগুন জ্বালানো হয়েছে? সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে আত্মহত্যা দিবে, আত্মহত্যা করবে। আমি জানি না এটা কত বড় ভয়ঙ্কর সিদ্ধান্ত, কিন্তু এর চাইতে বড় ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে আমরা বসে আছি যে জীবনে কোরআন সহি করব না। আমাদের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তায় এর চাইতে বড় ভয়ঙ্কর সিদ্ধান্ত হবে এই যে জীবনে কোরআন সহি করব না, সন্তানকে সহি করাবো না, স্ত্রী পরিজনকে সহি করাবো না। এটা এর চাইতে ভয়ঙ্কর সিদ্ধান্ত। আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর, আর আলহামদু মানে ধমক দেওয়া। আমরা প্রতিনিয়ত আল্লাহকে ধমকাচ্ছি, তাহলে আল্লাহ আমাদের সাথে ভালো আচরণ কেন করবেন বলেন? এই জন্য একটা প্রসিদ্ধ কথা বড়দের মধ্যে আছে, সেটা হলো রুব্বা কারিন ওয়াল কুরআন ইয়ালআনুহু। বহু কোরআন তেলাওয়াতকারী এমন আছে যে কোরআন উল্টা তাকে লানত করে। এখন এই কোরআন সহি করে না আমরা কেন? বাধা কোথায়? প্রথম বাধা হলো লজ্জা, শরম। এখন এই বয়সে কি আমি শিখতে বসতে পারবো? বসতে কেমন লাগে? অথচ এটা শরম না, এটাকে শরম বলা হয় না, বরং আরবিতে এটাকে বলে ইনকিবাস। একটা হলো হায়া, শরম, লজ্জা। এটা তো ইমানের অংশ। নারী বেপর্দায় চলে, ছেলে মেয়েকে ছেড়ে দিচ্ছি বেপর্দায়, সেটা শরম লাগে না। তো কোরআন সহি করবে এটা শরম লাগে। হারাম খাচ্ছি ওটা শরম লাগে না, সুদ খাচ্ছি ওটা শরম লাগে না, দুর্নীতি করছি, চুরি করছি, এটা শরম লাগে না। কোরআন সহি করবো শরম লাগে। ওয়াক্তু এই শরমের উপর। এই শরম শরম না,
এটা হলো ইন্তেবাস, এটা হলো শয়তান আপনার চোখে পট্টি বেঁধে দিয়েছে। এটাকে বলা হয় শয়তানের পট্টি বাঁধা, নিজেকে গুটিয়ে নেওয়া ইসলাম থেকে, দিন থেকে। আরেকটা বড় বাধা হলো অহংকার। আচ্ছা, আমি কোরআন সহি করবো কেমনে? আমি তো, যিনি পড়াবেন তিনি তো হলো মসজিদের মুয়াজ্জিন, কথার কথা। আমি তো মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি একটা পদে আছি, আমি কেমনে কোরআন সহি করবো? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, অমুকের কাছে কোরআন সহি করবো, 10 বছর আগেও তো দেখছি তাকে কি করে, তার কাছে কোরআন সহি করব। অহংকার। অথচ এই অহংকার হলো সকল পতনের মূল। আরেকটা অজুহাত আমাদের সমাজের লোকজন দেখায়, সেটা হলো ব্যস্ততা। প্রচন্ড ব্যস্ত, সময় পাই না। এই ব্যস্ততার অজুহাত দেখিয়ে কোরআন সহি করে না। যারা এই কথা বলে, আমাদের হারদি হযরত রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা বলতেন। তিনি বলতেন, তুমি খেতে সময় পাও, হাগু করতে সময় পাও, তোমার এগুলো জরুরত মনে হয়, প্রয়োজন মনে হয়, কোরআন সহি করা প্রয়োজন মনে হয় না? এটা তোমার কাছে প্রয়োজন মনে হয় না? তুমি একটা নাপাক জায়গাতে 10 মিনিট বসে থাকা, এটা তোমার প্রয়োজন? বাথরুম, টয়লেট, তুমি এটাকে প্রয়োজন মনে করো, আল্লাহর সবচাইতে পবিত্র কিতাবের জন্য তুমি সময় দিবা, এটাকে তোমার প্রয়োজন মনে হয় না? এই অজুহাত আপনি ইমাম সাহেবকে দেখাতে পারবেন, মুফতি সাহেবকে দেখাতে পারবেন, কিন্তু নিজেকে নিজে একটু জিজ্ঞেস করে দেখুন, এই অজুহাতকে আল্লাহকে দেখাতে পারবেন? আল্লাহকে কি বলতে পারবেন, হে আল্লাহ, সময় পাইনি আপনার কিতাব সহি করার? এ কথা কি বলতে পারবেন? এই অজুহাত আল্লাহকে দেখানো যাবে না। আরেকটা বড় বাধা, সেটা হলো গাফলত, উদাসীনতা, অলসতা। এই রোগের কোনো চিকিৎসা নাই। আল্লাহ তাআলা কোরআন মজিদে গাফিলদের উপর লানত করেছেন। এই রোগের কোনো চিকিৎসা নাই, উদাসীন, যার অলসতা। আচ্ছা, শিখবো আর কি, আচ্ছা করবো আর কি, আচ্ছা হবে আর কি, এই গাফলত এবং উদাসীনতা। আরেকটা কারণ হলো এটাকে প্রয়োজন মনে না করা, যে কোরআন মজিদ সহি করতে হবে, এটার প্রয়োজনীয়তাই আমরা অনুভব করি না। যারা দ্বীনের সাথে সম্পর্ক রাখে না, তারা তো আছেই, এক্ষেত্রে তাদের কথা তো না বললেই নয়, তারা তো আছেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, যারা দ্বীনের সাথে সম্পর্ক রাখে, এরকম অনেক লোক আছে, কোরআন যে সহি করতে হবে এটা প্রয়োজনই অনুভব করে না। মনে করে যে আচ্ছা, আমি তো হুজুরের সাথে সম্পর্ক রাখি, আর কোরআন সহি করার দরকার কি? আচ্ছা, আমি তো দাওয়াত ও তাবলীগ করি, আর কোরআন সহি করার দরকার কি? আচ্ছা, আমি তো নৈশ মাদ্রাসায় পড়ি, কোরআন সহি করার দরকার কি? আচ্ছা, আমি তো দায়ী রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন সহি করার দরকার কি? অথচ একজন মুসলিম হিসাবে আমাদের প্রধান ইবাদতের নাম কি বলেন? বলেন নামাজ। আমাদের প্রধান ইবাদতের নাম কি? নামাজ। কিন্তু এই নামাজ এর মধ্যে যে কোরআন তেলাওয়াত ফরজ, একটা নির্দিষ্ট অংশে তেলাওয়াত করতে হয়, বলেন তো এই ফরজটা কি শুদ্ধ তেলাওয়াত ফরজ না অশুদ্ধ তেলাওয়াত? শুদ্ধ তেলাওয়াত ফরজ। অশুদ্ধ তেলাওয়াত করলে, আর শুদ্ধ তেলাওয়াত করলে কি হয় সেটা তো একটু আগে দেখলেন, যে কোরআনের অর্থ কি পরিমাণ বিকৃত হয়ে যায়। উদাসীনতা, এটাকে প্রয়োজনই মনে না করা। একটা খুব কঠিন কথা বলি, এটা খুব কান খুলে শুনেন। আপনার কাছে যদি কোরআন সহি করা একটা প্রয়োজনহীন কাজ হয়, এটা যদি আপনার জীবনে প্রয়োজনই মনে না হয়, তাহলে শুনেন, আপনার ঈমানের ব্যাপারে একবার নয়, কোটি কোটি বার সন্দেহ করার সুযোগ আছে যে আপনি আসলেই কি মুসলমান কিনা, আপনি আসলেই কি মুমিন কিনা। এই ব্যাপারে একবার নয়, কোটি বার সন্দেহ করার সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তাই কোরআন সহি করার প্রয়োজন মনে না করা, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি আরো আগেও একটা ছোট্ট ঘটনা শুনিয়েছিলাম। আমাদের বুজুর্গ হযরত শাহ আব্রাহুল হক রহমতুল্লাহ আলাইহি, হারদি হযরত রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন, ইংল্যান্ডে। তো লিফটের কাছে গিয়ে তিনি বললেন ইচ্ছা করে, ভাই লেফট কেদার হ্যায়, লেফট কোন দিকে? এখন মেজবান যে, সে তো লজ্জায় পড়ে গেল, এত বড় হুজুর লিফট উচ্চারণ করতে পারে না।
এজন্য মেজবান হযরতের কানে কানে বললেন, হযরত শব্দটা লিফট লেফট নয়, লেফটের অর্থ একটা, লিফটের অর্থ আরেকটা। হযরত বললেন যে আমি তো এটাই বলি কোরআন সহি করো, অন্যথায় লিফট লেফট হয়ে যাবে। কোরআন সহি করো, অন্যথায় লিফট লেফট হয়ে যাবে। আরে ভাই, আপনি চাকরি করার সময় পান, ব্যবসা করার সময় পান, ঘুমানোর সময় পান, খাওয়ার সময় পান, বাচ্চাকে সময় দেওয়ার সময় পান, স্ত্রীকে সময় দেওয়ার সময় পান, মাঝে মাঝে ঘুরতে যাওয়ার সময় পান, কক্সবাজার ঘুরতে যান, ফেসবুক ঘাটাঘাটি করার সময় পান, রিমোট কন্ট্রোলে সময় দেওয়ার সময় পান, কোরআন সহি করার সময় পান না? নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি কি আসলেই মুসলমান কিনা, আমি কি আসলেই মুসলিম কিনা? এটা আমাকে বলা লাগবে না, নিজেকে নিজে জিজ্ঞেস করুন। কোরআনের এই হক, কোরআনের এই অধিকার, কোরআনের এই রাইট, কোরআনের এই পাওনা আমরা পরিশোধ করি না। এবং সন্তান আওলাদকে কোরআন যে সহি করাতে হবে চিন্তাই করি না। আল্লাহ তাআলা আওলাদকে কোরআন মজিদে দুই ভাবে উপস্থাপন করেছেন। কোথাও বলেছেন আওলাদ হলো তোমাদের জন্য নেয়ামত, স্ত্রী পরিজন তোমাদের জন্য নেয়ামত। আবার কোথাও বলেছেন এটা তোমাদের জন্য ফিতনা, আর এই আওলাদেই তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু। এখন প্রশ্ন হবে, একটা নেয়ামত কেমনে শত্রু হয়? আওলাদ নেয়ামত, এই নেয়ামত আবার শত্রু হয় কেমনে? যে নেয়ামতের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলি, নিজের আরামকে আরাম মনে করি না, নিজের অসুস্থতাকে অসুস্থতা মনে করি না। একজন বাবা জানে তার সন্তানের জন্য কি ত্যাগ স্বীকার করতে হয়। নিজে ভালো কিছু পড়ে না, সন্তানকে পড়ায়, খায় না, সন্তানকে খাওয়ায়। একজন মা জানে, একজন বাবা জানে। সে আওলাদ কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার সবচেয়ে বড় শত্রু আমার আম্মা আব্বা, আপনি তাদেরকে শাস্তি দেন, তাহলে আপনার কাছে কেমনটা লাগবে বলেন? আল্লাহ তাআলা কোরআন মজিদে এটাই বলেন যে, হে মুমিনগণ, তোমরা শুনে রাখো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারু। তোমাদের স্ত্রী পরিজন, তোমার আওলাদ, তোমার সন্তান সন্ততি, যার সামান্য জ্বর হলেও আমি সহ্য করতে পারি না, একটু দুঃখ পেলে, একটু ব্যথা পেলে সহ্য করতে পারি না। আল্লাহ বলেন যে এরা হলো তোমাদের শত্রু, সুতরাং এদেরকে সেভাবেই তোমরা এদের সাথে আচরণ করো। এই শত্রুদের শত্রুতা থেকে বাঁচা। এবং শত্রুদের শত্রুতা থেকে বাঁচার অর্থ কি? তাদের গলা টেপে মারা? আরে ভাই, এরা তো নেয়ামত, এরা তো নেয়ামত। এখন এই নেয়ামতকে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে শত্রু হয়ে যাচ্ছে, এটা তো আল্লাহর দোষ না, আমার দোষ। আল্লাহ বোঝাতে চাচ্ছেন এই নেয়ামত যেন নেয়ামত থাকে। আওলাদ যেন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করে। আওলাদ যেন তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে গর্বের কারণ হয়, গৌরবের কারণ হয়, তোমার জন্য চোখের শীতলতা হয়, তোমার জন্য অন্তরের প্রশান্তি হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে দোয়া শিক্ষা দিয়েছেন, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আল্লাহ, আপনি আমাদের স্ত্রী পরিজন, আমার সন্তান সন্ততিকে আমার জন্য চোখের শীতলতা বানিয়ে দেন। এখন এই আওলাদ, তাকে তো কত কিছু শিখাচ্ছে, কত কিছুর পণ্ডিত বানাচ্ছে, কিন্তু কোরআন মজিদের যে তাকে সহি করতে হবে এই চিন্তাটাই মাথায় আনেনি। এ তো হয় কি জানেন, এটা সরাসরি আল্লাহ বলেছেন, এটা হাদিসও না, সরাসরি আল্লাহর কথা। আল্লাহ তাআলা সরাসরি বলেন যে কিয়ামতের দিনে এই আওলাদ আল্লাহকে বলবে, ও আল্লাহ, আজকে আমি জাহান্নামী হয়ে গিয়েছি আমার আব্বা আম্মার কারণে। আমার আব্বা আম্মা চাইলে আমাকে প্রকৃত মুসলিম বানাতে পারত। আজকে আমাকে কোরআনের মহব্বত দেয় নাই, গানের মহব্বত দিয়েছে। আমি যখন ছোটবেলায় খানা খেতাম না, তখন আমার কাছে কোরআন তেলাওয়াত, কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত, এগুলো আমার অন্তরে ঢুকায়নি। আমার কাছে দিয়েছে একটা মোবাইল ফোন, গান ধরে দিয়েছে। আমাকে কার্টুনের সাথে তো পরিচয় করিয়েছে, গেমসের সাথে তো পরিচয় করিয়েছে, আমাকে আধুনিক শিক্ষার সাথে তো পরিচয় করিয়েছে, কিন্তু আমাকে আপনার কালামের সাথে পরিচয় করায় নাই। ও আল্লাহ, আপনি যদি আমাকে শাস্তি দেন, যারা আমার এত বড় ক্ষতি করলো, যারা আমার জীবনটাকে শেষ করে দিল,
যারা আমাকে এভাবে ধ্বংসের অতল সীমানায় পৌঁছে দিল, আল্লাহ আপনি তাদেরকে তো এমনি ছাড়তে পারবেন না। যদি এমনিতে ছাড়েন তাহলে তো আপনি তো ন্যায় বিচার হলো না। এটা এই জন্য আল্লাহ আতিহিম দিফাইনি মিনাল আযাব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও আল্লাহ আমাকে শাস্তি দেন যদি একটা, আমার আগুনের হিট যদি হয় দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ, তাহলে আমার বাবা মায়ের আগুনের হিট হতে হবে 140। আমাকে যদি আপনি একটা শাস্তি দেন, আমার আব্বা আম্মাকে দিতে হবে ডাবল। ও আল্লাহ না না হচ্ছে না, আমি তো আমার ব্রেন অনুযায়ী বলেছি, আমি তো আমার চিন্তা অনুযায়ী বলেছি, কিন্তু তারা আমার যত বড় ক্ষতি করেছে এটা তো আমার চিন্তার ঊর্ধ্বে। এই জন্য আল্লাহ আমি আপনার কাছে কি শাস্তি কামনা করব? আমি শুধু আপনাকে এতটুকু বলি যে যে আমার এত বড় শত্রু আমার আব্বা আম্মা, যে আমার এত বড় শত্রু, আমি আজকে তাদেরকে শাস্তি দিলে অথবা তাদেরকে ডাবল শাস্তি দিলে হবে না। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আপনি যত বড় তত বড় করে আপনি এদের উপর লানত দেন। আপনি যত বড় তত বড় করে এদের উপর আপনি লানত দেন, এদেরকে শাস্তি দেন। আপনার সন্তানকে কোরআন না শিখালে, কোরআন সহি না করালে, কোরআনের সাথে সম্পর্ক না করলে আমার আওয়াজ আপনার কানে যাচ্ছে, এই কথা যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো কিয়ামতের দিনে শাস্তির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এর চাইতে বেশি সত্য হলো আপনাকে অপেক্ষা করতে হবে। এখন গিয়ে দুপুরে যারা রোজা রাখেন নাই খানা খাবেন, এটা যেমন আপনি দেখতে পাচ্ছেন দুপুরে আমার প্রোগ্রাম হলো নামাজ পড়ে গিয়ে খানা খাবো, ঠিক তেমনি ভাবে দুনিয়ার এই জীবনটা তো হলো বিকালে বসে এক কাপ চা খাওয়ার মতো, এই সময়টার মতো। এই সময়টা যখন চলে যাবে তখন আপনাকে এই শাস্তিগুলো ভোগ করতে হবে, কারণ জগতের সকলের কথা মিথ্যা হতে পারে না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহ সবচেয়ে সত্যবাদী তার কথা কখনো মিথ্যা হতে পারে না। কোরআনের সাথে আমাদের এই বৈরী আচরণ, এই অন্যায় আচরণ আমাদেরকে ছাড়তে হবে ভাই, আমাদেরকে কোরআনের সাথে অন্যায় আচরণ ছাড়তে হবে। এর চাইতে একটা খতরনাক দিক আছে, সেটা কি জানেন? এর চাইতে খতরনাক দিক হলো এই যে যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতে যাওয়া কষ্ট, মুশকিল হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য সুপারিশ করার জন্য প্রস্তুত আছেন। আমাদের গুনাহ কত বড় কত বেশি এটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো যে আমরা আল্লাহর রহমতের সাগরে এই গুনাহটাকে ফেলতে পেরেছি কিনা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেন, একটা চড়ুই পাখি তার ঠোঁটের আগায় করে যদি কিছু বালি নিয়ে যায়, সে বালি নিয়ে একটা মহাসাগরের মধ্যে যদি ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেমন ভাবে ওই চড়ুই পাখির ঠোঁটের আগার বালিগুলো এই মহাসাগরের মধ্যে অস্তিত্বহীন হয়ে যায়, বিলীন হয়ে যায়, ওটা উম্মতের সমস্ত গুনাহ যদি আল্লাহর রহমতের সাগরে রাখা যায়, তাহলে এই সমস্ত গুনাহ আল্লাহর রহমতের সাগরে বিলীন হয়ে যাবে। তো বড় বিষয় হলো আমি আল্লাহর রহমতের সাগরে রাখতে পেরেছি কিনা। এখন যে নবী সুপারিশ করার জন্য প্রস্তুত আছেন, যে আল্লাহ আমাকে দয়া করার জন্য প্রস্তুত আছেন, সে আল্লাহ যদি বলেন নবীজিকে যে এদের ব্যাপারে আপনি আমার ব্যাপারে কাছে অভিযোগ করেন, আমার কাছে মামলা করেন, এদের ব্যাপারে আপনি আমার কাছে অভিযোগ করেন, মামলা করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনে চাচ্ছে সুপারিশ করার জন্য, এরপর পাচ্ছেন না আল্লাহর অর্ডার, আপনার ব্যাপারে আমার ব্যাপারে যদি মামলা করে, তাহলে বলেন তো তখন অবস্থাটা কেমন হবে? যিনি আপনাকে সুপারিশ করবেন, যিনি আপনাকে রক্ষা করবেন, তিনি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়াবে? কোরআন মাজিদ আল্লাহ এই তথ্যই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোষ্ঠীর ব্যাপারে মামলা করবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে। মামলার মধ্যে কি উল্লেখ থাকবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন, যে আল্লাহ বলেন যে ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এই যে জাতি গোষ্ঠী, অমুক গোত্র, অমুক গোষ্ঠী, অমুক দল, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে, এটাই হলো আমার মামলা।
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা কোরআন ছেড়ে দিয়েছে। এটাই হলো আমার মামলা। বলেন তো তখন আপনার অবস্থাটা কেমন হবে? কোরআন মজিদের সাথে সম্পর্ক তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে হয়। আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে, তেলাওয়াত সহি করার ক্ষেত্রে আরেকটা কেন করি না, আরেকটা বড় ভুল হলো, আমরা অনেকেই মনে করি, এটার সংখ্যা কম, আমরা কিছু লোক এই কথা মনে করে যে কোরআন মজিদের তর্জমা পড়লেই হবে, কোরআন মজিদের অর্থ পড়লেই হবে, কোরআন মজিদের তাফসির পড়লেই হবে, কোরআন তেলাওয়াত সহি করতে হবে, এটার প্রয়োজনই অনুভব করি না। এজন্য অনেকে তাফসিরের প্রতি খুব আগ্রহ, তর্জমার প্রতি খুব আগ্রহ, কিন্তু কোরআন তেলাওয়াত সহি করার প্রতি কোনো আগ্রহ নেই। এদের অবস্থাটা হলো অনেকটা এরকম আর কি, যে ক্লাস 1-এ না উঠে এরা এমএ পাস করতে চায়, এরা পিএইচডি করতে চায়। কোরআনের তাফসির পড়া, কোরআনের অনুবাদ পড়া, এটাকে আমি অনুৎসাহিত করছি না এবং এর প্রয়োজনকে আমি অস্বীকার করছি না। এটার প্রতি আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি হলো এখানে যে আপনি কোরআনের তাফসির, কোরআনের অনুবাদ, এদের সংখ্যা সমাজে খুব কম। আপনি কোরআনের অনুবাদ, কোরআনের তাফসিরের প্রতি যতটা না গুরুত্ব দেন, কতটা না আপনি যত্নবান, এর চাইতে 1 গুণ নয়, এর চাইতে 1,00,000 গুণ আপনার গুরুত্ব দিতে হবে কোরআন সহি করার প্রতি। কারণ কোরআন সহি না করলে আপনার নামাজই তো হচ্ছে না। কোরআন সহি না করলে আপনার নামাজই হচ্ছে না, আপনি তরজমা পড়ে কি করবেন? তো তরজমা পড়া নিষেধ নয়, তবে ওই ব্যক্তির জন্য তরজমা পড়ার অনুমতি আছে যিনি তরজমা পড়ার জন্য 15 মিনিট যদি সময় দেন আর সহি করার জন্য 1.5 ঘন্টা সময় দেন, তাহলে তার জন্য তরজমা পড়ার অনুমতি আছে। যিনি তরজমার জন্য যদি আধা ঘন্টা সময় দেন, তাহলে সহি করার জন্য অন্তত 3 ঘন্টা যদি সময় দেন, তাহলে তার জন্য কোরআনের তরজমা, তাফসীর পড়ার অনুমতি আছে। কোরআন মজিদ এর সাথে যদি আপনি সম্পর্ক গভীর করেন, আল্লাহর এক আরিফ চমৎকার করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন লাউ সানুহু লাসানাহুম ওয়ালাউ আযজামুহু ফিন নুফুসি লাউসামা। আজকে যদি আমরা কোরআনকে অন্তরে ধারণ করি, তাহলে কোরআনের মালিক যিনি, তিনি আমাদেরকে তার অন্তরে ধারণ করবেন। আজকে আমরা কোরআনকে যদি সম্মান করি, কোরআনের মালিক যিনি, তিনি আমাদেরকে আমাদেরকে সম্মান করবেন। এক্ষেত্রে আমি দুই একটি ছোট্ট ইতিহাস থেকে দুই একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ওই জাতিকে আল্লাহ কতটা সম্মানিত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, ইন্না হাযাল কুরআনা ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন এমন এক জিনিস, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কিছু লোককে সম্মানিত করেন, আর এই কোরআনকে অবহেলা করার কারণে কিছু লোককে আল্লাহ বেইজ্জত করে ছাড়েন। এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দেখেন এরকম বহু ঘটনা আছে যে আল্লাহ তাকে সম্মানিত করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এক লোকের ব্যাপারে প্রস্তাব আসলো, তার নাম ছিল আবু আবজা। তার ব্যাপারে প্রস্তাব আসলো তাকে তায়েফের গভর্নর বানানো হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার বাড়ি তো তায়েফ, তাকে তায়েফের গভর্নর বানানো হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মান আবু আবজা, আবু আবজা কোন আবু আবজা? তখন যিনি প্রস্তাব দিয়েছেন তিনি বললেন যে ওই আবু আবজা যাকে আমি কিছুদিন আগে আজাদ করেছিলাম, গোলাম ছিল, এই কয়েকদিন আগে তাকে আমি মুক্তি দিয়েছি, সেই আবু আবজা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কেন, তার বৈশিষ্ট্য কি, সে কেন তায়েফের গভর্নর হবে? তখন ওই সাহাবী বললেন যে তার বৈশিষ্ট্য হলো ইন্নাহু কারিউল কুরআন, তার বৈশিষ্ট্য হলো তিনি কোরআনের কারি, কোরআন সুন্দর করে পড়তে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আহা, এই কোরআনই একটা লোককে কতটা সম্মানিত করে দেয়, আবার এই কোরআনের কারণে কত লোক বেইজ্জতের অতল গহ্বরে পৌঁছে যায়। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই পেরেশানি। এটার আমাদের বুজুর্গ হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘদিন পর্যন্ত ইংরেজদের কাছে বন্দী ছিলেন। ইংরেজরা তার উপর কঠোর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, এমনকি গরম লোহার শিক তার পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হয়েছিল। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ বুড়া মানুষ, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ,
গোটা এশিয়া মহাদেশের মধ্যে যিনি সবচেয়ে বড় তখনকার মুরব্বী ছিলেন। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ যখন জেল থেকে ছাড়া পেলেন, বন্দি দশা থেকে যখন তিনি মুক্ত হলেন, দারুল উলুম দেওবন্দে এসেছেন। তো লক্ষ লক্ষ আলেম উপস্থিত হয়ে গেছে, না জানি তিনি কি কর্মসূচি দেন আজাদী আন্দোলনের ব্যাপারে। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওই দিন বললেন যে আজকে আমাদের এই কঠিন পরিস্থিতি কেন সেটা আগে বুঝতে হবে, আমাদের এই দুরবস্থা কেন এটা আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। এরপর তিনি বললেন যে আমাদের এই দুরবস্থার পেছনে মূল কারণ হলো আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি। এরপর তিনি ব্যাখ্যা দিলেন, একজন আলেম মাদ্রাসায় পড়াচ্ছে, কিতাব পড়ায়, হয়তো হাদিসের কিতাবও পড়ান, কিন্তু দেখা যায় কোরআন তেলাওয়াতটা ঠিক মতো করেন না। অথচ তেলাওয়াত কোরআনের প্রধান হক, 1 নম্বর হক। কোরআনের 1 নম্বর হক হলো তেলাওয়াত করা। যেমন আপনার সন্তানের হক ভরণ পোষণ দেওয়া, না দিলে জুলুম হয়, ঠিক তেমনি হয় কোরআনের 1 নম্বর হক হলো কোরআন তেলাওয়াত করা, না করলে জুলুম হয়। উলামায়ে কেরাম এই পর্যন্ত লিখেছেন, কোন একদিন ধরেন আপনি আজকে কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, উলামায়ে কেরাম লেখেন কোন কারণে প্রচন্ড ব্যস্ত আপনি তেলাওয়াত করতে পারেন না, উলামায়ে কেরাম লেখেন তাহলে ওই দিন তোমার কাজ হলো অন্তত কোরআন মজিদটা হাতে নিবা, হাতে নিয়ে কোরআনটাকে খুলবা, ধরবা, এরপরে মনে মনে আফসোস করবা, আজকে তেলাওয়াত করতে পারলাম না, এই কথা বলে বন্ধ রাখবা, তারপরে তুমি তোমার কাজে যাবা। কোরআনের সাথে সম্পর্ক একদিনের জন্য বরদাস্ত, সম্পর্ক ছিন্ন একদিনের জন্য বরদাস্ত করা হয় না, একদিনের জন্য বরদাস্ত করা হয় না। আপনি আর আমি মাসের পর মাস, বছরের পর বছর সারা জিন্দেগি কোরআনকে ছেড়ে দিয়ে রেখেছি, বলেন তাহলে আমাদের সাথে আল্লাহ ভালো আচরণ কেন করবে, কি জন্য করবে, কিসের অজুহাত আমরা দেখাই? কোরআনের সাথে সম্পর্ক গভীর করা হলে আল্লাহ সম্মানিত করে দেন, এর বহু প্রমাণ আছে। আমরা ওসমানীয় খেলাফতের নাম শুনেছি, ওসমানীয় সাম্রাজ্য, অটোমান বলে যেটাকে ইংরেজরা বিকৃত নাম দিয়েছে অটোমান এম্পায়ার, কিন্তু মূল নাম হলো ওসমানীয় খেলাফত, ওসমানীয় সালতানাত। এই 600-700 বছর পর্যন্ত তারা শাসন করেছে আফ্রিকা, এশিয়ার একটা বিশাল অঞ্চল, গোটা আফ্রিকা, ইউরোপের একটা বিশাল অঞ্চল। এক ওসমানীয় খেলাফত ভেঙ্গে প্রায় 35টা রাষ্ট্র হয়েছে। এবার চিন্তা করেন যে কত বড় রাষ্ট্র ছিল। এর প্রধান ছিলেন ওসমান গাজী। ওসমান গাজী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তাফসিরে রুহুল বায়ানে একটা আজীব ঘটনা এসেছে, যে তার এই সম্মান আল্লাহ তাআলা তার বংশধরদেরকে এই সম্মান কেন দিয়েছেন, তাকে এই সম্মান আল্লাহ কেন দিয়েছেন। এর কারণ হলো তিনি সাধারণ একজন গোত্রের নেতা ছিলেন, খুব বেশি দান খয়রাত করতেন। গোত্রের লোকেরা ত্যক্ত বিরক্ত, এত বেশি দান খয়রাত করলে চলবে কেমনে? তো এখন তিনিও গোত্রের লোকের উপর ত্যক্ত বিরক্ত, যে এরা আমাকে দান খয়রাতের জন্য বাধা দেয় কেন। এজন্য মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব গোত্রের লোকদের সঙ্গে তার চলছে দান খয়রাত নিয়ে। তখন একজন অভিজাত ব্যক্তি ছিলেন ওই সময়ের হাজী বাখতাস। মানুষ কোন সমস্যায় পড়লে বিচারের জন্য তার কাছে যেত, গোত্রভিত্তিক ব্যবস্থা ছিল, তো মানুষ তখন বিচারের জন্য তার কাছে যেত। তিনি মনে দুঃখে হাজী বাখতাসের কাছে গেলেন। হাজী বাখতাসের কাছে গিয়ে অভিযোগ করলেন, উদ্দেশ্য ছিল এই অভিযোগ করা যে আমার লোকেরা আমার সাথে এই আচরণ করে, আমি দান খয়রাত কেন বেশি করি। তো এই অভিযোগ নিয়ে তিনি হাজী বাখতাসের কাছে গেলেন। হাজী বাখতাস ছিলেন একজন দিনদার। হাজী বাখতাস কোরআন মজিদের একটা কপি কোন এক জায়গায় রেখেছেন। ওসমান গাজী রহমতুল্লাহ আলাইহি বললেন যে এটা কি? হাজী বাখতাস বললেন কোরআন। তখন হাজী বাখতাস বললেন বসেন আপনি। কারণ আমি বসতে পারবো না, কারণ কোরআনকে সামনে রেখে আমি বসবো কেমনে? দেখেন, এটা কিন্তু ফরজ ওয়াজিব ছিল না, এটা একান্ত মনের ব্যাপার। কোরআনের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি আদব। তিনি এভাবে সারাক্ষণ দাঁড়িয়ে থাকলেন। হাজী বাখতাস তার কাজে চলে গেলেন। রাত অনেক হয়ে গেছে, তখন তো আর অ্যাভেলেবেল চলাফেরার ব্যবস্থা ছিল না। সারা রাত তিনি ওখানে দাঁড়িয়ে থাকলেন, কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলেন। শুধু এই কারণে বসেন না, কোরআনের সাথে আমার বেয়াদবি হবে। সকালবেলা যখন তিনি বের হলেন, আল্লাহর কোন একজন বান্দা, হয়তো আল্লাহই পাঠিয়েছেন, এসে বলেন ওসমান
তোমার কাঁধের মধ্যে যে রুমালটা আছে রুমালটা দাও। তো দিলেন। তখন তিনি ওই মরুভূমি থেকে একটা লাঠি টেনে নিলেন। লাঠি টেনে নিয়ে ওই রুমালটাকে ওই লাঠির মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বলেন, ওসমান, এই ঝান্ডা উড়িয়ে দাও। আমার অন্তরে আল্লাহ তাআলা এই কথা ঢেলেছেন যে আল্লাহ তাআলা তোমাকে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতা দান করবেন কোরআনের মহব্বতের কারণে। আপনি কি মনে করেন, বড় বড় যারা ইসলামের ইতিহাসে যে সমস্ত খলিফা বা রাজা বাদশাহ ন্যায় ইনসাফের স্বাক্ষর রেখেছে, আজও তাদের গুণগান শত শত বছর পরে আমরা গাই, এর বড় কারণ হল কোরআনের সাথে তাদের মহব্বত। আমরা সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছি। রাষ্ট্রীয় কাজ এর ব্যস্ততা ছেড়ে তিনি বাসায় ঢুকেছেন। তো ঘুমাতে যাবেন, এমন সময় দেখলেন পায়ের দিকে কোরআন মজিদ তাকের মধ্যে রাখা। তিনি চিন্তা করলেন, না, এটা তো হয় না। এজন্য তিনি একটু চিন্তা করলেন, আমি মাথাটা কোরআন মজিদের দিকে দেই, পাটাও দিকে দিই। আবার চিন্তা করলেন, আচ্ছা যদি এমন হয়, এটা যদি করি, তাহলে কোরআন যদি কাল কিয়ামতের ময়দানে বলে যে এই মাহমুদ গজনবী আমার সাথে এই কাণ্ডটা করছে, আমার সাথে এই কাজটা করছে। এরপর আবার চিন্তা করলেন, একটা কাজ করি, তাহলে খাটটা ঘুরিয়ে দিই। চিন্তা করলেন যে না, যদি কোরআন বলে যে আমি খাট ঘুরিয়ে দিয়েছি, আল্লাহকে যদি বলে, ও আল্লাহ আমাকে সামনে রেখে খাট ঘুরাইছে, তাহলে আমি কি জবাব দিব? এবার চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়, আমি ঘুমিয়ে পড়ি, কোরআন মজিদের দিকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ি। এই চিন্তা করে ঘুমিয়েছেন, তখনই তার চিন্তা আসলো, যদি কোরআন বলে যে আমাকে রেখে এই লোকটা এভাবে ঘুমিয়ে গেছে, একটু তেলাওয়াত করে নাই। এই চিন্তা আসার সাথে সাথে তিনি সঙ্গে সঙ্গে ওযু করলেন, ওযু করে তেলাওয়াতে বসে গেলেন, সারা রাত তেলাওয়াত করলেন। বলা হয় থাকে তার ওই দিনের ওই আচরণের কারণে আল্লাহ তাআলা গোটা হিন্দুস্তানে তার রাজত্ব দান করেছে। এই হলো কোরআনের সাথে মহব্বতের ফল। কোরআনের সাথে মহব্বত রাখেন, আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন। কোরআনকে অবহেলা করবেন না, কোরআন সহি করার চিন্তা করেন। আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে যে কথাটা আপনাকে বলতে চাই, সেটা আল্লাহর ওয়াস্তে কোরআন সহি করা, এটা সাধারণ কোনো বিষয়, এই কথা মনেই আনবেন না। এটা যদি মনে আনেন, তাহলে এটা কোরআনের সাথে জুলুম হয়। আপনি আল্লাহর কালামের সাথে জুলুম করবেন আর আল্লাহ আপনার প্রতি রহমতের দৃষ্টি দিবেন, এটা কিভাবে আশা করেন? এটা কিভাবে সম্ভব? আল্লাহ যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। কোরআন মজিদের আরো কিছু হক আছে, ইনশাআল্লাহ সেগুলো সম্পর্কে আমরা সামনে আলোচনা শুনবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।